নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের সপ্তম অধ্যায়ে সপ্তম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। পুলস্ত্য উবাচ মন্নন্ত্বারাণি সর্বাণি মানুনাং চরিতানি যৎ প্রমাণং চৈব কল্পত সৃষ্টিং চ সমাসতঃ একচিত্ত প্রসন্নত্বঃ শ্রীণু কৌরবনন্দন ইয়ামা নাম পুরা দেবা স্বয়ম্ভুবন্তরে সপ্তৈব ঋষয়ঃ পূর্বং যে মরিচ্চাদয়া স্মৃতঃ অগ্নিধ্রাশ্চ অগ্নিবাহুশ্চ বিভুঃ সবন এব চ যতিস্মান দ্যুতিমান ভব মেধ মেধাতিথির্বসুঃ স্বয়ম্ভুবস্য মনর্বশৈতে বংশবর্ধনঃ প্রতিসর্গমামি কৃত্वा জগ্मुस्ते परमं पदम् एवं स्वयंभुवं प्रोक्तं शरचिषमतः परं शरचिषश्च तनयश्चत्वार देववर्चसः नभस्य प्रभृतिर्भावनः कीर्तिवर्धनः दत्तः अग्निश्च वरं स्तम्भः प्राणकश्यप एव च अर्वा बृहस्पतिश्चैव सप्तर्षयः भवन् तदा देवश्च तुषिताः स्मिता शरचिषान्तरे हवीन्द्राः सुकृता मूर्तिरावज्जतिरथ स्मितः वसिष्ठस्य श्रुता शक्ता जे प्रजापतयस्तदा द्वितीयमेतत्कथितं मन्वन्त्वारमतः परम् अन्यच्चैव प्रवक्ष्यामि तथा मन्वन्त्वारं शुभम् मनुनामोत्तमिस्तत्र दशपुत्रानजीजनत् ईश ऊर्जश्च नृषिजश्च शुचि शुक्रस्तथैव च मधुश्च माधवश्चैव नभश्च हाथनवस्तथा सहस्र एषमुत्तमः कीर्तिवर्धनः भानवस्तत्र देवसुरुज्यः सप्तर्षः स्मितः कोकभिण्डिः कुतुण्डन्दश्च दालभशङ्खप्रवाहित नीतिश्च सम्मितिश्चैव सप्तैते जोगवर्धनः मन्वन्त्वारं चतुर्थं तु तामसं नाम विश्रुतं कपिः पृथुस्तथैव अग्निरकपिः कविरेव च तथैव जन्य धमानौ मुनः सप्तनामतः श्रद्धदेवगणा जे च क्वथितस्तामसे हन्तरे अकल्मुषतपधन्यि तपमूलस्तपधनः तपश्चारश्च तपराशि तपस्श्च सुतपस्श्च परन्तपः तमसश्च सुतः सर्वे दश वंशविवर्धनः पञ्चमश्च मनःस्तद्व दैवतस्वान्तरं शृणु देवबाहुश्च पर्जन्यः समयमुनः हिरण्यरोमा सप्तश्वः सप्तैते ऋषयः स्मितः देवश्च भूतराजस्तथा प्रकृतयः स्मितः अवशस्तत्तदर्शी च वीर्तिमानः हव्वापकपिः मुक्तनिरुत्सुकः सत्त्वनिर्मः हठ प्रकाशकः धर्मबीजबलोपेता दशैते देवतात्मजा। অর্থাৎ পুলস্ত্য বললেন, হে কৌরব নন্দন, তুমি প্রসন্ন চিত্ত হয়ে সমস্ত মন্বন্তর মনুগণের চরিতাবলী, কল্পের প্রমাণ এবং সেই কালের সৃষ্টি সংক্ষেপে একাগ্রভাবে আমার কাছ থেকে শোনো। পুরাকালে মরীচি আদি যেসব সপ্তর্ষি ছিলেন, পূর্বে স্বয়ম্ভুব মন্বন্তরে তারাই জাম নামে দেবতা হয়েছিলেন। অগ্নিধ্র, অগ্নিবাহু, বিভু, যবন, জ্যোতিষ্মান, দ্যুতিমান, ভব্য, মেধা, মেধাতিথি এবং বসু, এই 10 জন স্বয়ম্ভুব মনুর বংশধর। এরা প্রতি স্বর্গ বিস্তার করে পরম পদ প্রাপ্ত হন। এই স্বয়ম্ভুব মনুর কথা কথিত হল। এখন শরচিষ মনুর কথা বলছি। শরচিষ মনু দেবতার সমান 4 পুত্র। এরা হলেন নভ, নভস্য, ভাবন এবং কীর্তিবর্ধন। মনুর সময়ে দত্ত, অগ্নি, চবন, স্তম্ভ, প্রাণ, কশ্যপ এবং বৃহস্পতি, এই 7 জন সপ্তর্ষি জন্মেছিলেন এবং
তুষিত নামে দেবগণ ছিলেন। হবীন্দ্র, সুকৃত, মূর্তি, আপ ও জ্যোতি প্রভৃতি বশিষ্ঠের সপ্তপুত্র সেই সময় প্রজাপতি হয়েছিলেন। এটি ছিল দ্বিতীয় মন্বন্তর। তারপর অন্য শুভ মন্বন্তরের কথা বলবো। এই মন্বন্তরের মনু ও উত্তমী তিনি 10 পুত্রের জন্ম দেন। ওই পুত্রগণের নাম হল ঈশ, ঊর্জ, শুচি, শুক্র, মধু, মাধব, নভস্য, নভ, সহ এবং সহস্র। এই মন্বন্তরে ভানু নামক দেবগণ এবং ঊর্জ নামক সপ্তর্ষিগণ ছিলেন। কৌকভিন্ডি, কুতুণ্ড, দালভ্য, শঙ্খ, প্রবাহিত, মিতি এবং সম্মিতি এরা 7 জন যোগবর্ধন ঋষি ছিলেন। চতুর্থ মন্বন্তরে তাপস নামে বিখ্যাত হন। এই মন্বন্তরে কপি, পৃথু, অগ্নি, অকপি, কবি, জন্য এবং ধামা এই 7 জন সপ্তর্ষি সাধ্য নামে দেবগণ ছিলেন। অকল্মষ, তপ, ধন্যী, তপমূল, তপধন, তপরাশি, তপস্য, সুতপস্য এবং পরন্তপ এই 10 জন তামস মনুর বংশধর। এখন পঞ্চক রৈবত মনু বৃত্তান্ত শোনো। এই মনুর সময়ে দেববাহু, সুবাহু, পর্জন্য, সময়, মুনি, হিরণ্যরোমা এবং সপ্তাশ্ব এরা সপ্ত ঋষি ভূতরজা নামে দেবগণ ছিলেন। অবশ, তত্ত্বদর্শী, বীতিমান, হব্বপ, কপি, মুক্ত, নিরুৎসুক, তত্ত্ব, নির্মোহ এবং প্রকাশক এই 10 জন রৈবত মনুর পুত্র। এরা সকলেই ধর্ম এবং বীর্য বল পেত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 7ম অধ্যায়ের 7ম পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।